তো দ্বিতীয় পার্টের শুরুতে ইয়নজিওর সাহায্যের জন্য তো রাজা সৈন্যদেরকে ডাকে, কিন্তু সে তো জানে না যে আসলে এই রাজা সৈন্যরা আসলে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তো মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তো আমাদের নায়কের বান্ধবী বলে যে তুমি ডাকছো কেন, এই সেই এখান থেকে ফলাতে হবে। তো ওদেরকে ধরে নিয়ে ফলাতে পারে না, ওদেরকে ধরে নিয়ে কালকুটুরিতে বন্দি করে দেয়। আমাদের নায়িকা কালকুটুরি চেক করে দেখে যে এরা পুরান পোশাক পরেছে, মানে এর মানে আমি অতীতে চলে এসেছি ভবিষ্যৎ থেকে। এবার এটা বলে সে ফাগলামো করতে থাকে। তো তখন সৈন্যরা এসে তাদের মুখে কি করে বাঁশ দিয়ে মাস্ক আটকে দেয়। তো মাস্ক আটকে দেওয়ার পরে আবার ও কথা ভাবতে থাকে, কয়ে আমি তোমার সাথে এক রাত বিতাবো। তো এই মেয়েটাও মনে করে যে হ্যাঁ, আমাদের নায়িকা মনে করে হ্যাঁ। তো এখান থেকে মেয়েদেরকে ভাগ করা হচ্ছে, বড়দেরকে এক সাইডে করা হচ্ছে, ছোটদেরকে এক সাইডে করা হচ্ছে। মানে এখান থেকে রাজার যেটা পছন্দ হবে সেটা হবে রাজার রানী। তো সে কি করে যে অভিনয় করে কি করে যে সে বড় কাতারে চলে যায়। তো তারা দুইজন একসাথে প্ল্যান করে বড় কাতারে চলে যায়। আবার তাদেরকে বলা হয় যে যাও তোমরা রান্না বান্নার কাজে যাও, আর ছোটদেরকে পাঠিয়ে দেওয়া হয় সাজগোজ করে রাজা আসবে, রাজার সাথে দেখা করতে হবে, যার কাছে পাঠাতে হবে। পরে আমাদের রাজা তার সৈন্যদেরকে পাঠিয়ে ওই মেয়েদেরকে ঢুঁড়তে থাকে, মানে নায়িকাদেরকে ঢুঁড়তে থাকে। তো তারা নায়িকার আর বান্ধবীকে না পেয়ে তো তারা একটা ফুল পেয়ে যায়, মানে মাথার হেয়ারব্যান্ড। তো এটা নিয়ে রাজার কাছে যায়, বলে যে আমরা তো ওদেরকে পাইনি। তো রাজা মনে করে যে হয়তো ওরা পালিয়ে গিয়েছে বা ওরা ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তো রাজা বলে যে চলো আমরা প্রাসাদের দিকে যাই। তো ওখানে আমাদের পরের সিনে দেখানো হয় যে নায়িকা কিছু একটা খেয়ে বলতেছে হ্যাঁ এখানে টক আছে, মানে ভিনেগার। তো তারা বলে যে এখানে কি বানানো হচ্ছে, যে রাজাদের সৈন্যদের জন্য খাবার, রাজার আত্মীয় স্বজনদের জন্য খাবার বানানো হয়েছে। তো তখন একজন মন্ত্রী এসে ঘোষণা করে বলে যে দুইজন মেহমান আসবে, তাদের জন্য ভালো করে খাবার বানাতে হবে, তারা রাজার সবচেয়ে কাছে মানুষ। তো বলে যে আমরা খানা বানাবো ঠিক আছে, কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো উনি বড় কর্তার সাথে কথা বলে ওকে ঠিক আছে, খানা যদি স্বাদ হয় তাহলে। তো তারা ওই ব্যাপারে জানতে থাকে। তো এটা হচ্ছে রাজার কাছের মন্ত্রী, মানে ছোটবেলার দুজন বন্ধু ছিল, তো অনেক কাছের মন্ত্রী। তো আরেকটা হচ্ছে রাজার মন্ত্রী তো তারা দুজনের জন্য খানা বানাতে হবে। তারা কিন্তু অনেক খানার ভিতরে অনেক ভুল ত্রুটি ধরে, এই খানার ভিতরে চুল ফেলে বা কোনো কিছু ফেলেই তারা ভুল ত্রুটি ধরে খানা খায় না, এবং শাস্তি দেওয়ার জন্য তো তারা শাস্তি দিতে অনেক পছন্দ করে। তো এসব কিছুই বলে। তো এসব কিছু বলার পরে তো বলে যে ওদের জন্য খানা বানানো তো অনেক মুশকিল হয়ে যাবে, ওরা যদি যদি নাই খায় তাহলে কীভাবে খাবে। তো ও বলা, তো খানা বানানোর জন্য তো সবাইকে বলতে থাকে চলো তাহলে আমরা সবাই মিলে খানা বানাই। তো খানা বানানোর পরে বলে যে খানা বানিয়ে তাদেরকে খাওয়াতেই হবে। তো তারা মিট মাংস দিয়ে কিছু একটা বানানোর জন্য চেষ্টা করতেছিল। তো এরপরে কি করে, মিট দিয়ে সে ভবিষ্যতের কিছু খানার আয়োজন করে, মিট দিয়ে তারা বারবিকিউ করবে। তো এরপরে সিনে দেখা যায় যে ওখানে একজন সৈন্য তো রাজার দুই কাছের সৈন্যদেরকে, মানে মন্ত্রীদেরকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে যায়। তো মন্ত্রীরা তো প্ল্যান করে যে না আজকে এখান থেকে খাবো না, এখান থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাব, মানে এই প্ল্যান করে এখানে এসেছি। তো তাদের দুইজনকে খাওয়ার আয়োজনে খাবার দেওয়া। তো রাজার দুই সৈন্য তো খাওয়া খায় না, খাওয়ার ভুল ধরে, বলে যে এগুলো কি ফাঁকিয়েছে, এগুলো খেয়ে কি আমাদেরকে পেট ভরবে, এই অমুক কথা বলে। তো তখন সৈন্যদেরকে পাঠায়, তো রাঁধুনিদেরকে মানে কুকারদেরকে নিয়ে আসে, বলে যে হ্যাঁ তোমরা এগুলো কি খাবার বানিয়েছো। তো আমাদের নায়িকা বলে যে এগুলো মিট, এগুলো অন্য রাজ্যের, এটা খাওয়ার অনেক প্রিয়। তো আপনি এটা তো না খেয়ে এটা তো বলে যে তুমি মুখে মুখে তর্ক করতেছো, এই কথা বলে তাদের গর্দান কাটানোর কথা বলা হতো। তখন ওই মন্ত্রী একটার মেয়ে আছে, বলে যে আমরা তো খাবার পছন্দ হয় না, তাহলে আপনার মেয়েকে আমরা রাজার জন্য নিয়ে যাব। তো এই কথা বলে ধমকি দেয় অনেক। তো হঠাৎ করে ধমকি দেওয়ার সাথে সাথে হঠাৎ দেখা যায় যে বলে যে আমরা এই মেয়েটার গর্দান কেটে দিব। তো ও রিকোয়েস্ট করে যে হ্যাঁ আপনারা খান। তো খাওয়ার এক বাইট খাওয়ার পরে তারা তো ফিদা হয়ে গেছে, কিন্তু তারা তো মিথ্যা কথা বলার জন্য প্রস্তুত ছিল। তো তারা মিথ্যা কথা বলে যে খাবারগুলোর স্বাদ হয় নাই, এমুক বলে তাদেরকে অনেক ইনসাল্ট করতে থাকে, বলে
রাজা ওই পেতনি মানে আমাদের নায়িকাকে পেতনি বললাম, তো ওটার কথা বলে যে ওর খানা তো স্বাদ হয়েছে তোমার মিথ্যা কথা। তো আমাদের নায়িকা তো মানে অনেক কিছুই বলতে থাকে, মনে মনে বলতে থাকে এবার আয়না ওর পার্কের নিচে, তো এইসব কথা বলে। তো ও তো আমাদের নায়িকা তো অনেক খুশি হয়ে গিয়েছে, রাজা তাকে বলেছে। তো তখন রাজা কী করে ওদেরকে পাঠিয়ে তো ওই মন্ত্রীকে বলে যে আজকে তোমার মেয়েকে আমি নিয়ে যাব। তো তখন কী করে মন্ত্রী বড় মন্ত্রী রাজাকে অনেক মানে গালিগালাজ না আর কি, অনেক কিছু বলতে থাকে ও ছোটো বড়। তো তখন তাকে বলে গ্রেপ্তার করার জন্য, তো তাকে গ্রেপ্তার করার জন্য তো ওদেরকে বন্দি করে রাখা হয়েছিল আমাদের নায়িকের বান্ধবীকে। তো তারা মনে মনে বলে যে আমার বইটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমি আবার আমার আগের জায়গায় মানে আগের টাইমে চলে যেতে পারতাম। এরপরে তার বইটাকে দেখানো, তো এরপরে রাজাকে দেখানো, রাজা কিছু ভাবতেছিল। তো রাজার বন্ধু এসে বলে চলো একটা তলোয়ার ফাইট হয়ে যায়। তো তলোয়ার ফাইট করে তাদের বল পড়ে যায়। তখন তারা দুইজন বসে বসে গল্প বলতে থাকে, বলে যে রাজার মন্ত্রীর মেয়েকে ছেড়ে দাও তোমরা, আর আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটাকে মানে পছন্দ করেছি ওইটা তো খুলে বলে না। তো ওখান দিয়ে কী করে মন্ত্রীর ছেলে কী করে ওদেরকে ছেড়ে দেয়, তো ওদেরকে কথা অনুসারে ছেড়ে দেয়। তখন রাজা হতবাক, ওদেরকে ছেড়ে দিয়েছে, ওরা কোথায় যাবে বা কোথায় যেতে পারে। তো ওখানে পরে সিনে দেখানো হয় যে মেয়ে দুইজনে মিলে তারা কিছু না কিছু করবে বা ভাবতেছে বয়স হলো আমরা দুজনে মিলে ওই বইটা পেয়ে যাইলে হবে। তো তো তার বান্ধবী বলে যে আমাকে তো কি তোমার সাথে নিয়ে যাবে। তো বলে যে হ্যাঁ চলেন, তো আমরা দুজনে মিলে বইটা করবো। কিন্তু তারা তো জানে না তাদের পিছনে পিছনে আরও আসতেছে, মানে আমাদের মন্ত্রী আর রাজা আসতেছে তাদেরকে ধরতে। তো এর পিছনে দিয়ে চলে আসে রাজা, এসে তাকে বাঁচিয়ে নেয়, মানে পড়ে যেতেছিল বাঁচিয়ে নেয়। তো তখন সে একজন সৈন্যকে পাঠিয়ে বলে যে যাও বইটা নিয়ে আসো। তো সৈন্যটাও তার কথা মতে বইটা নিয়ে আসে, কিন্তু বইটা রাজা কী করে মিলিয়ে ফেলে দেয় ওই রানী মানে আমাদের নায়িকাকে রাগানোর জন্য। তো নায়িকাকে বন্দি করে নিয়ে আর তার বান্ধবীকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো তখন রাজার বন্ধু বলতে আপনি এই মেয়েদের সাথে কী করবেন, কজেদেরকে শাস্তি দিব। তো আমাদের নায়িকা তো অনেক ক্ষেপে আছে, তো নায়িকা কী করে ওখানে শয়তানি করতে থাকে, গুলি মারতে। তো আমাদের ইয়াকে দেখানো হয় মানে আমাদের রাজার মানে বউ হবে এরকম একটা পজিশনে এখনও আছে, হয় নাই বউ, তো রানী হওয়ার জন্য বসে আছে। তো রাজার চাচাকেও দেখানো হয় যে ওর সাথে মানে বসে আছে। তো দুজনে মিলে তো ষড়যন্ত্র করতেছে, আগের ফাটেও দেখেছি ষড়যন্ত্র করতেছে কি রাজাকে কিভাবে গদি থেকে সরাতে হবে মানে। তো এরপরে হঠাৎ দেখা যায় যে একজন দাসী এসে রানীকে মানে দ্বিতীয় রানীকে বলতে থাকে যে হ্যাঁ এভাবে রাজা একটা মেয়েকে ধরে নিয়ে এসেছে, ও পেতনি নাম দিয়েছে পেতনি, এইসব কিছু বলে। তো আমাদেরও তো অনেক রাগী হয়ে যায়, বলে যে কি কোন মেয়েকে ধরে নিয়ে এসেছে। তো রাজা ওকে পছন্দ করতো কিন্তু এখনও সরাসরি বিয়ে করে নাই। তো